হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো নিয়ে লঙ্কার আচার। তো গরমের দিনে অনেকের ইচ্ছে করে লঙ্কার আচার খাওয়ার জন্য, তো আমি ভেবেছি আজকে একটু লঙ্কার আচার করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে সব রেডি করে নিয়ে নিয়েছি আমি লঙ্কার আচার করব বলে। তো ভিডিওটা যদি আমার ভালো থাকে শুরু থেকে এন্ড অবধি দেখবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট করে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কার আচারে দেওয়ার জন্য জিরে, সরষে আর কালো জিরে, আর এখানে আছে মেথি, মৌরি, কালো জিরেও মানে সব আলাদা আলাদা না করে পাঁচ ফোড়নটা আমি নিয়ে নিয়েছি। এটার মধ্যে ভেজে এই লঙ্কাটা আর লঙ্কার আচার মধ্যে দেওয়া হবে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার এটা গরম হয়ে গেছে, তো আমি একবারে সব দিয়ে দেবো, আলাদা আলাদা করে ভাজবো না, কেননা সব একবারে আমার পেস্ট করতে হবে। তো এই কারণে আমি সব একবারে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব যাতে পুড়ে না। আমি গ্যাসের আগুনটা ঠিক হালকা করে রেখেছি, দেখতেই পাচ্ছ, যাতে না পুড়ে যায়। তো এটা আমি হালকা করে ভেজে নেব। তো গাইস, আমার এটা ভাজা হয়ে গেছে মিডিয়ামে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে হালকা করে ভাজিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পেস্ট করব। তো গাইস, দেখতেই পাচ্ছ অনেকটা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এখানে কিছুটা লঙ্কা আমি কেটে নিয়েছি অর্ধেক করে, যাতে এর ভিতরে মশলাটা যেতে পারে, আর যে লেবুটা দেবো সেটার রসটা যেতে পারে, তো ভালো লাগবে রসটা গেলে। কিছুটা লঙ্কা কাটা হয়ে গেছে, আর এখানে আছে কিছুটা লঙ্কা গোটা। তো এখান থেকে কিছুটা লঙ্কা আমি লাগিয়ে দেবো, কেননা লাগাবো যখন একটু বেশি করে ভেবেছি লাগাবো। তো এখান থেকে কিছুটা লঙ্কা কাটা হচ্ছে। এখন এটা কাটার পরে দিয়ে তারপরে আমরা মশলাটা মাখাবো। তো গাইস, আমাদের লঙ্কা কাটা হয়ে গেছে। তো এখন হবে এই লেবুটা কাটা হবে, যেটা দেওয়া হবে লঙ্কার মধ্যে। না, তো গাইস, আমাদের লেবুটা কাটা হয়ে গেছে, এটা এখন যাবে লঙ্কার মধ্যে। তো গাইস, যেই মশলাটা দেখেছিলাম পেস্ট করতে নিয়ে গেছিলাম, তো সেটা পেস্ট হয়ে গেছে। এখন এই মশলাটা লঙ্কার মধ্যে যাবে।